আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরিফ এগ্রোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন পরে চলে আসলাম আরিফ এগ্রোর খামারের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সামনে যে কালুকে এবং পাকড়ার খাবার রেডি করে রাখা হয়েছে। এখন তাদেরকে খাবার দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আজকে চিন্তা করলাম যে অনেকদিন যাবৎ আপনাদের সাথে দেখা হয় না, তো চিন্তা করলাম আজকে একটু খামারের আপডেট নিয়ে কথা বলি। তো দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ এখানে কালুকে খাবার দিয়ে দিয়েছি। তো এদিকে পাকড়াও খাওয়ার জন্য মানে রেডি হয়ে আছে। তো আমি এদিকে খাবার তৈরি করে তারপরে ভিডিওর জন্য প্রস্তুতি নিলাম। তো দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ আমরা গরুকে যে ধরনের দানাদারগুলো খাওয়াই, যে মিশ্রণগুলো, ওগুলো ওদেরকে দিয়ে দিলাম। এগুলো ওরা মাশাআল্লাহ খুব স্বাচ্ছন্দ্যে এখন খাবে। তো যে বিষয়টা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই খামারের ছাগলগুলো রাখা ছিল এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। তো এর কারণ কি, আমি এর কারণটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তো আগে আমি গরুগুলোকে খাইয়ে দাইয়ে তারপরে গরুগুলোকে ফ্রেশ করে নিই। 2 hours later. তো বন্ধুরা, গরুগুলোকে আলহামদুলিল্লাহ খাইয়ে দাইয়ে এই জায়গাটা পরিষ্কার করে ওদেরকে গোসল করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে ওরা ঘাস খাচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা বলবেন যে ওদের গ্রোথগুলো কেমন হয়েছে আগের তুলনায়। তো যে বিষয়টা আর কি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওইখানে ছাগলগুলো নেই কেন। তো ইতিপূর্বে যে আমাদের খামারে আলাল ছিল, তো আপনারা তো ওর সম্পর্কে আপডেট পেয়েছেন যে ওর কি হয়েছে। তো আলালের পরে ওই যে এখানে যে দুলাল ছিল, ও আর কি প্রায় সেম একই কাহিনী ঘটাতে গিয়েছিল। তো আমরা চিন্তা করলাম যে ছাগল পালা আমাদের জন্য যেহেতু একটু কষ্টকর হয়ে যায়, তো আমরা ছাগলগুলোকে এখান থেকে বিক্রি করে দিই। তো আমরা ছাগলগুলোকে আমাদের খামারে যে ছাগলগুলো ছিল আমরা হজরতপুর হাটে নিয়ে সেই ছাগলগুলোকে আমরা বিক্রি করে দিই। তো বিক্রি করার পরে কাহিনী হয়েছে, তো আমরা চিন্তা করলাম যে যেখানে বেশ কিছু টাকা হয়েছে, তো আমরা ছোট একটা গরুর বাছুর কিনে নিয়ে আসি। তো ওইটা বিক্রি করার পর আমরা 30,000 টাকা দিয়ে একটি ছোট গরুর বাছুর কিনে নিয়ে এসেছিলাম। তো এখন স্ক্রিনে যে গরুটির বাছুর, যে ছোট বাছুরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেটি। তো এটা আনার পর আবার আর কাহিনী হয়েছে, এই বাছুরটাও মানে ছুটে গিয়ে আর কি মানে কি যেন খেয়ে ফেলছে। তো এখন ও আর কি টোটালি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। তো চিন্তা করলাম যে না, আর হবে না। তো পরে এই বাছুরটিও আমরা ওই এখানে স্থানীয় কসাই আছে তাকে দিয়ে দিই। তো পরে আমরা চিন্তা করলাম যে এখন আপাতত আর কোনো গরু টরু কিনবো না। তো একেবারে 2025 কোরবানির শেষে এই ব্যাচগুলো শেষ হয়ে গেলে তারপর আমরা নতুন গরু উঠাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের খামারের ছাগলগুলো ছিল ওদের জায়গাটা একেবারে শূন্য ফাঁকা পড়ে আছে। তো এখানে তারপরে ছাগলগুলো যাওয়ার পরে ওই ছোট বাছুরটা এখানে থাকতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও আমার খামারের জন্য আর কি মানে উপযুক্ত ছিল না, তো বিধায় ওকেও আমরা এখানে রাখতে পারিনি। তো চিন্তা আছে যে ইনশাল্লাহ আগামীতে আরো নতুন পরিসরে বা অন্যভাবে আমরা খামারের কাজ শুরু করব। তো এই ছিল আরিফ এগ্রোর আপডেট। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু বাঁশ পুঁতে রেখেছি। এই বাঁশগুলোতে আমরা আর কি এই পাশে আরো বাঁশ লাগাবো। বাঁশ লাগিয়ে তারপর আমরা এখানে আমাদের গরুগুলো মানে প্রতিদিন এখানে বাহির করব। বাহির করে যারা সম্মানিত কাস্টমার রয়েছেন, তারা যদি গরু আমাদের ঘর থেকে বের করে দেখতে চায়, তাহলে আমরা এখানে বেঁধে তাদেরকে আর কি গরুগুলো দেখাবো। তো এই ছিল আজকের আপডেট। তো ইনশাল্লাহ দেখা হবে আরিফ এগ্রোর নতুন অন্য কোনো ভিডিওতে। আর দর্শক, আরেকটি কথা হচ্ছে যে আমি হয়তো মানে নিয়মিত কন্টিনিউ করতে পারি না, এর জন্য আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।